হুজুর, আমাকে সাপে কেটেছে আব্বা হুজুর। আহ! আব্বা হুজুর, মরে গেলাম আব্বা হুজুর। আহ! আমি জান, আহ! কোথায় রইলেন প্রাণের আমাগো, দেখে যাওয়া শিয়া গো, ও প্রাণের হলো না। কে কোথায় আছো? পানি পানি পানি। মুন্সিজি, মুন্সিজি বলুন আব্বাজান। দেখো তো বাগান বাড়িতে কে যেন মা মা বলে চিৎকার পাচ্ছে। হ্যাঁ আম্মাজান, আমি এক্ষুনি যাচ্ছি। বেগম আম্মা বললেন বাগান বাড়িতে কে যেন পানি পানি বলে চিৎকার করছে। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। একই শাহজাদা, 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 তুমি কি ঘুমিয়ে আছো শাহজাদা? সাপ? একই তাহলে কি শাহজাদাকে সাপে কেটেছে?
না আম্মা জান, আম্মা জান! সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। সাজাদা কি সাপে দংশন করেছে? না, এ হতে পারে না। আনোয়ার, আনোয়ার, আমার পুত্র তোমার কি হয়েছে? তুমি কেন এমন অচেতন হয়ে শুয়ে আছো? যাবো না, আমি কোথায় যাবো না? একবার এসে দেখে যা। কি হয়েছে বেগম? কি বেগম? আমার আমার পুত্র আনোয়ার, কি হয়েছে আনোয়ারের? আমার পুত্র আনোয়ারকে সাপে দংশন করেছে। না বেগম না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। চলো যাবো না। সাজিদা মাটিতে পড়ে আছে, বেগম সাহেবানি কাঁদছে, আপনার চোখে পানি দেখতে পাচ্ছি। সাজিদার কি হয়েছে জানা? সর্বনাশ হয়ে গেছে উজির সাহেব, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে জানা? আমার পুত্র আনোয়ারকে সর্পে দংশন করেছে। জানা হায় হায়, আমার মেয়ে আর কি হইব? যাব না, কোনো চিন্তা করবেন না। সিপাহী রাজ্জাককে পাঠিয়ে দিন ওই লক্ষা নদীর তীরে। লক্ষা হাজারো নদীর হাজারো বেদে নিয়ে আছে, ওরা হয়তো সাজাদাকে সুস্থ করতে পারবে। ঠিক বলেছেন উজির সাহেব, এই মুহূর্তে আমি রাজ্জাক খাকে রাখবো। ওই তো এই কাছে ওই তো দরবার হতে যাচ্ছে, বলুন যাবো না। রাজ্জাক খা, এই যে দেখো তোমার বন্ধুকে যে সর্পে দংশন করেছে। না তা হতে পারে না, যাবো না। আমি এক্ষুনি যাবো ওই বেদের বহরে, যেমন করে হোক বেদ সর্দারকে আমি দরবারে নিয়ে আসি। তাই করো রাজ্জাক খা, তুমি তাই করো। আয় যাবো না। আল্লাহ। আমার আনোয়ারকে আমার সুস্থ করে মেয়ের তোলার কি হইব রে ব্যবস্থা আল্লাহ? করুন। যাবো না, আমি আনোয়ারকে ছাড়া বাঁচবো না। বেশ সর্দার, না বেগম, যাবো তুমি না। কেঁদো না। যাবো না, বেদ সর্দারকে নিয়ে এসেছি, যাবো না। উজির সাহেব, বেদ সর্দার, সালাম যাব না, সালাম। আমার পুত্র আনোয়ারকে সর্পে দংশন করেছিল। আমার পুত্রের মনে হয় মৃত্যু হয়ে গেছে। যেমন করে হোক না কেন, আমার পুত্রকে ভালো করে দাও সর্দার। তার বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব সর্দার। বেশ, তাহলে ও আমি দেখছি। সর্দার, ও সর্দার, আমার জামাই, আমার মেয়ের জামাই ভালো করা চাই। আচ্ছা, ভালো করুন, আপনি একটু সরে দাঁড়ান। বেগম আব্বা, আপনি একটু সরে দাঁড়ান। আমার মেয়ের কি বললা? যাবো না। বলে না রে কালিয়ার বিছরে
জাহাপনা, এ বিষ নামান আমার পক্ষে সম্ভব না। তাহলে কে পারবে এই বিষ নামাতে? শাহজাদাকে যে কাল নাগে ধ্বংস করেছে, কাল নাগে ধ্বংস তাহলে এই বঙ্গরাজ্যে এমন কি কেউ নেই যে আমার এই পুত্রকে ভালো করে তুলতে পারে? আছে জাহাপনা, আছে। এর বহরে জুসনা নামে একটি মেয়ে আছে। জ্যোৎস্না নামে হ্যাঁ, একটি মেয়ে? সেই যদি কাল বিম বাজিয়ে কালনাককে হাজির করে জাহাপনা, শাহজাদাকে ভালো আমি আর করতে বিলম্ব পারে, করব না জাহাপনা। তাহলে আমি বেশ আপনি- সর্দারকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ। ওই বেদের মেয়ে জুসনায় এবং তার দাদিকে নিয়ে আসছি। বেশ সর্দার চলে এসো আমার সঙ্গে। রাজ্যাক্ষা, তাই যাও। জনাব, যাব না। আজ বাদে কাল আমার মেয়ের জামাই মারা গেল, মেয়ের কি হবে জনাব? আপনি চুপ করুন উজির সাহেব। আমি বাঁচি না আমার সন্তানের জন্য, আর আপনি বিয়ে বিয়ে করছেন। আমি আপনাকে সহ্য জাহাপনা, করতে পারছি না। বেদের মেয়ে জুসনাকে নিয়ে এসেছি এবং তার দাদিকে। সালাম জাহাপনা। সালাম, তুমি কি মা জুসনা? হ্যাঁ জাহাপনা। আমার পুত্র সাজেদা আনোয়ারকে সর্পে দংশন করেছে মা। যেমন করে হোক না কেন তুমি আমার পুত্রকে ভালো করে দাও। তুমি যদি আমার পুত্রকে ভালো করতে পারো, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই নিয়ে পুরস্কৃত করবো মা। যাব না। ওই হায়াত মত হইছে আল্লাহর হাতে, আমরা মাত্র উসলেন। কোন কারণ বশতে যদি নাও বাঁচতে পারে, না, আমার পুত্রকে ভালো করে দিতে হবে মা জোসনা। যেমন করে হোক না কেন আমার পুত্রকে ভালো করে দাও মা। এই নাতনি তাহলে একটু পরীক্ষা করে দেখি। ও মা জোসনা, ও মা, ভালো করে দাও মা, আমার মেয়ের জামাই ভালো করে দাও। আরে আমার মেয়ের কি বলে? কি হলো নাতনি বুড়িমা? বালা করা যাইব না, বড় কাল লাগিতে শুইছে। চল আমরা বহরে চইলা যাই। না না বুড়িমা, যেও না, আমাকে বিপদে ফেলে তোমরা চলে যেও না। মা জোসনা, আমার পুত্রকে তুমি ভালো করে দাও। আমি কথা দিলাম মা, কথা দিলাম, আমার পুত্রকে যদি তুমি ভালো করতে পারো, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব মা। জাহাপনা, আপনি সত্যি কইতাছেন তো? হ্যাঁ মা, আমি সত্যি আপনার করে পুত্রকে বলছি। ভালো করতে পারলে আমি যা চাইবো আমাকে তাই দিবেন? কথা দিলাম মা, কথা দিলাম, আমার পুত্রকে যদি তুমি ভালো করতে পারো, তুমি আমার কাছে যা চাইবে তাই দিয়ে তোমায় খুশি করব। জাহাপনা, তাহলে ওই খোদার নামে শপথ করে বলুন না! আপনার পুত্রকে ভালো করতে কিসের খোদা? খোদা বলতে বস্তু পৃথিবীতে নেই। আপনি চুপ করুন উজির সাহেব। হায় হায়, খোদা বলতে অবশ্যই কিছু আছে। খোদা আছে বলেই আমরা বেঁচে আছি। মা জোসনা, বলুন জাহাপনা। আমি ওই খোদা তালার নামে শপথ করে বলছি, আমার পুত্রকে যদি তুমি ভালো করতে পারো, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। 3 বার বলুন জাহাপনা। আমি ওই খোদার নামে কসম খেয়ে বলছি, আমার পুত্রকে ভালো করতে পারলে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার পুত্রকে ভালো করতে পারলে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব মা। আমার পুত্রকে ভালো করে দাও। মা জোসনা, তোমার কাছে অনুরোধ করছি, তুমি তুমি আমার একমাত্র পুত্রকে ভালো করে দাও মা। আমি তোমার হাতে ধরে বলছি, তুমি তুমি আমার পুত্রকে ভালো করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, জানের বদলে আমি তোমাকে জান দেব মা। জাহাপনা, বেগম সাহেবা, আমি চেষ্টা করে দেখতে পারি। কি করতে হবে? আপনি একটু সরে সরে বসুন। তাহলে একটি কাজ করি দাদি? মা, হ্যাঁ
মা জোসনা আমি মন্ত্র পাঠ করি আর তুমি ঝাড়ো। ঠিক আছে। নামো রে কালিয়া বিশ্বরে ও বিশ্ব আমি যে ঝাপনাকে কথা দিয়েছি আমার জীবনের বিনিময় হলেও শাহজাদাকে ভালো করে তোলম। দাদি তুমি না আমার করে চালান শিখাইছিলা? হইলো হয়, আমার তো কিছুই মনে নাই। এই নাতনি বেগম মামার কাছ থেকে 5টি করে চাইনে, আমি তোরে পইরে দিমনি। ঠিক আছে দাদি, বেগম সাহেবা আমাকে 5টি করে এনে দিন। ঠিক আছে জোসনা, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে করে দিচ্ছি। জনাব, আমি আর থাকবো না জনাব, আমার দুঃখের পারাবার নাই, আমি সহ্য করতে পারতেছি না। মা তারা ঘরে বসে কান্নাকাটি করছে।
আমি থাকবো না, ঠিক আছে আপনি বাইরে তাহলে অপেক্ষা করুন। আমি মাজুসনা, তুমি আমার কাছে করে চেয়েছো, এই তো আমি করে নিচ্ছি। তুমি আমার আনোয়ারকে ভালো করে দাও মা। আল্লাহ রে, আমার মেয়ের কি হইব? দাদি, জামাই এই নাতনি বললো, ওরে পাশটা আমার কাছে দে, আমি ভালো করে মন্ত্র পড়ে দিচ্ছি। কি মন্ত্র পড়ে দেবো জানেন? একদম গইদা চালান দিয়ে দেবো, তাহলে হইলেন কিন্তু মন্ত্র। এই নাতনি দাদি একেবারে গইরা চালান ঢুকাই দিছি, নাগিনী যেহেনি থাক না কেন গড়ি পারতে পারতে এহেনি আসবো। যা, তুই এখন করি ছাইরা দে। যাবো না বেগম সাহেবা, আমি এখন করি চালান দেব। আপনারা ভিতর বাড়িতে যেয়ে আপনার পুত্রের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করুন গিয়ে। ঠিক আছে মা, আমরা তাই করব। আমার পুত্রের জন্য আমরা 2 রাকাত নফল নামাজ পড়ি গিয়ে। ঠিক আছে, চলো বেগম। আমি এখন করি চালান দেব। দাদি, হ্যাঁ নিয়মকরণটা বলে দাও। তুমি বইলে দাও, আমি বলে দেবো। আগের টুক আমি পাশের টুক। ঠিক আছে, আমি এখন করি চালান দেব। আপনারা কেউ হাসাহাসি করবেন না, হ্যাঁ আর কেউ গালে হাতেও বসবেন না। বসবেন না, মা বোনদেরকে বলছি, যারা চুল বেঁধে রেখেছেন তাদের চুল খুলে ফেলুন। বুঝলে ভালো। আর ভাইদেরকে বলছি, যারা বিড়ি সিগারেট খান কিছুক্ষণ সময়ের জন্য বিরতি থাকুন। শোনেন ভাই সকলরা, চাচারা লঙ্গি পরে কিন্তু সবাই আইছে তাই না? কাঁচা খুইলা না সব খুলেন, নাইলে কিন্তু শ্যাম্পু ঢুইকে যাইবো। সব খুলে আলান। ছাড়িলাম তেরো ছাড়িলাম
তাহলে আমি কি তো করব? কইছিলাম কাম হইব না। দাদি আর কোনো উপায় নাই? উপায় তো একটা আছে। আছে তাড়াতাড়ি কও না। ওই নাগিনী আনতে হলে মরণ বিন বাজাইতে হইব, মরণ বিন বাদে তৈব। কিন্তু ওই মরণ বিন যে বাজাইবো গলাটা কিন্তু নক্তা আইব, আর কাল সে নাগিনী মারা বানাইলে? যাইব, তাইলে আর তার কিছু হইব না। দাদি হ্যাঁ? তুমি শিক্ষক করে দাও তো। না আমি তোকে দিব না। দাদি আমি বিন বাজাইয়া কাল নাগিনীর হেনে আনম, তাহলে তার আমার কিছু হইব না। না সত্যি তো? ঠিক আছে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি দাও। তোমার এখনই আমি এনে দিতেছি। ওই বুই রে, আরে এই নাতনি, এই তো তোর মরণ বিন, কিন্তু এই মরণ বিন বাজাই তৈলে হেলাম ভক্তি কইরে নিউ নাকবো। ঠিক আছে দাদি। দোহাই লাগে কাল নাগিনী, দোহাই লাগে তোর, যেথায় আছিস কাল নাগিনী, চলে আয় এখানে মরণ বিনের সুরে।
ডেকেছিস? তোকে ডেকেছে এই কারণে শাহজাদাকে ধ্বংসন করেছিস, ওর বিষ তুলে নে। না, ওর বিষ কিছুতে আমি তুলে নেব না। কেন? কারণ ও আমার কাল্লাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমার কে সঙ্গে হারা করেছে, সেজন্য আলো ওকে আঘাত করেছি। ওকে কখনো আমি সঙ্গী পেতে দেব না। হয়তো ভুল করেছে, ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ওর বিষ তুলে নে। না না না, আমি আমার সাপ নিতে চলে গেলাম। তোর যদি ওই বরেন্দ্রের সাথে থাকে তুই আমাকে আবার ডাকবি, দেখবি তোর ওই বরেন্দ্র আমাকে আনতে পারে কিনা। ঠিক আছে, যা, তোর জায়গায় তুই চলে যা, আমি আবার মরণবিন বাজাবো। মরণবিনের সুরে তোকে আমি এখানে আনবই। বেগম সাহেবাকে ডেকো। ঠিক আছে। বেগম আম্মা
শীঘ্র করে চলে আসুন, হাজাটা ভালো হয়ে গেছে। আমার পুত্র ভালো হয়ে গেছে, আমার পুত্র তাহলে ভালো হয়ে গেছে। পুত্র আনোয়ার, 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 আমি যা আনোয়ার তুমি ভালো হয়ে গেছো? আব্বা হুজুর। আনোয়ার তুই কোথায় হারিয়ে গিয়েছিলি? সাপ 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 সাহেব সাপ চলে গেছে, সাপ ভিতরে বড় বড় সাপ। চলে গেছে, সাজদা ভালো হয়ে গেছে। হ্যাঁ উজির সাহেব, সাপ সাজদা ভালো হয়েছে। আমার পুত্র ভালো হয়ে গেছে। এইবার আমার মেয়ের কাম হইব। সাজদা ভালো হয়ে গেছে। হ্যাঁ। আল্লাহ। বেগম সাহেবা, শাহজাদাকে ঘরে নিয়ে গরম এক গ্লাস দুধ খাওয়াই দেন গিয়ে। ঠিক আছে জোসনা, আমি নিয়ে যাচ্ছি। আর আজকে কোথাও যেতে দেবেন না। ঠিক আছে। আর শুনলাম আপনার পুত্র নাকি বিবাহ ঠিক করেছে। হ্যাঁ জোসনা। দু একদিনের জন্য বন্ধ রাখুন। কেন কেন? তাছাড়া শাহজাদার কোনো ক্ষতি হতে পারে। হায় আল্লাহ, আবার ঠিক কি আছে, কয়? তুমি যা বলছো তাই হবে। আমি নিয়ে বেগম, যাচ্ছি ঘরে নিয়ে আনোয়ারকে। বেগম পুত্র আনোয়ারকে তুমি ঘরে নিয়ে যাও। ঠিক আছে যাবো না, আমি নিয়ে মা। যাচ্ছি। আমি তোমায় কথা দিয়েছিলাম মা, আমার পুত্রকে ভালো করতে পারলে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব মা। এবার বলো মা, তুমি কি চাও আমার কাছে? যাবো না, আজ আমি কিছুই নেব না। আমি আরেকদিন এসে পুরস্কার নিয়ে যাব। আর একদিন? তাছাড়া আজ আমি বড় ক্লান্ত। ঠিক আছে মা, তাহলে আগামীকাল চলে এসো। আগামীকাল আমি তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে যাবো না। আগামীকাল এসে তুমি আমার কাছ থেকে পুরস্কার নিয়ে যাবে। ঠিক আছে যাবো না, আগামীকাল এসে আপনার কাছ থেকে পুরস্কার নিয়ে যাবো। তাই চলে হবে এসো মা। দাদি, সালাম। জাহাপনা। উজিরি সাহেব, আজ যদি এই বেদ কন্যা না থাকতো তাহলে আমার পুত্র আনোয়ারকে আমি কিছুতেই ফিরে পেতাম না। হ্যাঁ, যাব না। বেদ কন্যা খুব ভালো মেয়ে। আমি বলছিলাম কি জনাব, সাজদা সুস্থ হয়ে গেছে। তাছাড়া আমার মেয়ে তার আর তর সইছে না। ওকে বিবাহ দিয়ে দিন জনাব। না উজিরি সাহেব, কেন জনাব কেন? বেদ কন্যা বলেছে বিবাহ কিছুদিন অপেক্ষা করবার জন্য, তাই তো কিছুদিন অপেক্ষা করব। আগে আমার পুত্র সুস্থ হোক, তারপর বিয়ের কথা ভাবা যাবে। আমি এখন দেখি পুত্রের কি অবস্থা। नहीं, कभी नहीं। তাই তো চলে বলে কৌশলে যে করে হোক না কেন আমার মেয়ে তার আর বিয়ে হওয়া চাই। যদি না হয় এই বিবাহ, তাহলে ধ্বংসস্তূপে পরিণত করব এই গোটা বঙ্গ রাজ্য। জ্বালিয়ে পুড়িয়ে আমি সাই করে দেব। হ্যালো সুধী দর্শক, আজকের যাত্রাপালা বেদের মেয়ে জ্যোৎস্না। এই বেদের মেয়ে জ্যোৎস্নার ভিন বাদকে সন্তুষ্ট হয়ে অবশ্য আমার বাবুল কাকার নাম করতে না করছে। টাকা যে দিছে বাবুল কাকা কইছে নাম করো না। জ্যোৎস্নার 100 টাকা, আর আমার এক ভাই মানিকগঞ্জ হতে আগত এই সনি অপেরার একজন শুভাকাঙ্ক্ষী মেহমান এই নাকিনকে 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন। সুপ্রিয় যাত্রামোদী ভাই বোনেরা, আপনারা তো দেখছেন ঝাড়তে ঝাড়তে অরান হয়ে গেছে একেবারে।
গাম বাইরিতেছে দুজনের, গাম পড়তেছে এই জন্য কৌরি ছেলে বিশিষ্ট ব্যবসায়ী রেকত আলী আকন্দ পাঙ্কার ব্যবসায়ী, সে দাদি নাতিনরে দুইজনের এই বাতাস নেওয়ার জন্য দুটি পাখা দিয়েছে। ধন্যবাদ, যে বাচ্চাকে পাখা দিয়েছে তাকে ধন্যবাদ। ধৈর্য সহকারে বসেন, সামনে আমাদের আরো অনেক বই রয়ে গেছে, ভালো ভালো অভিনয় রয়েছে, কেউ নড়াচড়া করেন না। অবশ্যই আপনাদের যতক্ষণ থাকেন ততক্ষণ আমরা গান চালাবো। ধন্যবাদ সবাইকে। বেদের মেয়ের জ্যোৎস্নার রূপে আমাকে দিশেহারা মাতাল করে তুলেছে, তাই তো দিনের পর দিন আমি শুধু খুঁজছিলাম এবার আমার মনের কথা বলবো। জ্যোৎস্না এই রাস্তা দিয়ে যাবে, আজ আমি জ্যোৎস্নাকে আমার মনের কথা বলবো, যদি রাজি হয় ভালো আমার বাসাতে নিয়ে যাবো, আর যদি আমার প্রস্তাবে রাজি না হয় তাহলে ওর ফুটান্ত দেহে গোলাপ দুটো আমি নেড়ে চেড়ে দেখবো। ওই তো কে যেন আসছে শ্বশুর করে, আমার মনে হয় বেদের মেয়ে জ্যোৎস্না। আমি একটু আবেগে লুকিয়ে পড়ি। শুধু রাজকুমারের ছবি দেখতে পাই, রাজা রানী কথা দিয়েছে আমি যা চাইমু আমাকে তাই দেব, আমি অন্য কিচ্ছুই নেব না। ওই শাহজাদাকে পেলেই আমার সার্থক জীবন মনে করব। এই নাতনি, শাহজাদাকে তবে কি আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু শাহজাদাকে এদের কিছুতেই ভুলতে পারছি না। এই কথা আমি দাদির কাছে কেমন করে নাতনি লো ভাবতেছিস? দাদি হ্যাঁ, কি ভাবতাছি তুমি বুঝো না? আমি তো কিছু বুঝি না, তুই একটু আমার একটু বুঝাই কোনা। ওই শাহজাদারে কি? শাহজাদারে আমি ভালোবাসি। শাহাদাত তো আমিও ভালোবাসি। কি করছো? তুমি ভালোবাসো? হ্যাঁ। ওই নাতনি, দাদি তুমি শাহাদাতারে না আমার কত ভালো লাগে। শাহজাদারে আমি ভালোবাসি। বুঝছি, নাতিন মনে করছে ওই হাজার আমার বিয়ে হইব না, ওই হাজার হাতে তোরে বিয়ে দিব, নাতিন জামাই বানাবো, তাই আমি কইছি ভালোবাসি। সত্যি কইতেছি আমার নাতনি। আরে আরে ওরে আমার শোনা রে নাতনি, দাদি তোর আমি কইছি তন্তর মন্তর আমি যে ঢুকাইছি করে মধ্যে, কথা বুঝছাস? দাদা নাই সে পারবো না। সত্যি কইতেছো? সত্যি কইতেছি। দাদি যে করে হোক না কেন শাহজাদাকে কিন্তু আমার করে দিতে হইব। আমি টুনে ওই একটু পান হাতা খাই আসিস চেয়ারম্যান বাড়ি ভূগোল থেকে। নাতনি তাহলে তুই থাক, আমি একটু পান হাতা খাই আসি। হ্যাঁ ওলো আমার তো মনেই নেই, জামুলো জামু। আমি কিন্তু অন্য কিছুই নেব না। আরে না, ওই হাজারই চাবি খালি। তুমি কিন্তু একটু ইয়া করে আমি তো আছি। ঠিক আছে আচ্ছা কোথায় যাচ্ছ পেয়ারি? এই সেই আপনার সুন্দরী, তোমার সঙ্গে আমার বিশেষ কথা আছে। কিসের কথা? আমি দিনের পর দিন অনেক সুযোগ খুঁজছি। শোনো জ্যোৎস্না, এত রাগ করছো কেন? তোমার সঙ্গে যে আমার একান্ত বিশেষ কথা আছে। তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই আমার মনের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এই এর ভিতরে কিন্তু সাপ আছে, সাপ ধরে দিম কিন্তু আমার নাতনি কিন্তু ছুপিলে। আচ্ছা ওদিকে যাও, একটু শুনে যাও, এদিকে আসো। কি বললি শয়তান? দাঁড়া দেখাচ্ছি মজা। আমি ভালোবাসি। বলবে তো তাই আর কথা বলবে, কথা বলবে। কিন্তু দেখা যায় লুচ্ছে লুচ্ছে। আরে না, দুষ্ণার মন গলবে না। যদি ভালো
তাই রে। হ্যাঁ ঠিক কথা কইছে নাতনি আমি আসি শোনো ফেয়ারি, এত রাগ করছো কেন? আমি উজিরের পুত্র মোবারক হোসেন তোমাকে শাদি করে আমার বাসাতে নিয়ে যাব। তুমি শুধু একটিবার আমাকে অভয় দাও। তোমার রূপ জৈবন আমাকে দিশাহারা মাতাল করে তুলেছে। ফেয়ারি, এই বুড়ি দেব রাজি রাজি হতে বলো। আরে রাজি রাজি হতে পারে। কিছু কইতেছো না। এই আহ, কথাবার্তা ভালো কইরা নালে কিন্তু এই যে হাত এই যে হাত ধরে দিও কিন্তু আয় বন্ধু, বন্ধু তুই ধরবি বুড়িকে, আমি কিন্তু ধরবো। বেদের বুড়ি হাতটা ধইরা খাওয়াই ফেলাম তোরে ঠিক বলছো। হ্যাঁ এইটা মধ্যে হাত চলো দাদি আমরা ছেড়ে দেই। চল যাই হায় হায় ওই নাতি আমার কাছে কাছে ওই নাতি ওই বুঝতে চলে আমার কাছে ওই বুইরা কাছে কোহানে রে হায় হায় দেখছেন বাইরে আমি যদি না আসতাম আমার নাতিন রাইসা দিয়ে খালি খাবলা 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 করতেছে সর্বনাশ হয়ে তুমি গেছে যদি নাও থাকতা এক তাহলে আমার কাপ- কি হতো? ওই বুই রে তুই তো দেহস নাই আমার নাতিন রে খালি খাবলা 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 তুমি ধরতেছে সে হ্যাঁ আমি যাওয়ার সময় কইছিলাম না হ্যাঁ বললাম না যে লাল্লা যায় না তাহলে কেমন হয়েছে বুঝছো তো ওই বুই রে তুই কোন আসিলি আসলাম কোনে আমি তো আমার নাই ইচ্ছে হয়েছে আমি নাই বসে বসে নামতেছি তুমি আইসা বললা না আমার সাথে। আরে আমারে রান্দা উড়ি দিছি আলু ভর্তা বা বুঝছাও এই জন্য আমি আইসার পাই নাই হ্যাঁ। নুরাই আইছি শালাকে রল ধরে বললাম না নবেন নাও 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 নৌ নাও গাছে নাও আইসো। দাদি, হ্যাঁ ওই রান্না করিতেছো। হ্যাঁ ওই জয়টাই কিন্তু চলো উজির সাহেব জাহাপনা জনাব আজ তবে কন্যার আসার কথা ছিল পুরস্কার নেবার জন্য, কিন্তু ওর জন্য আমি এত অপেক্ষা করছি, তবু কেন আসছে না? এই তো বেদের মেয়ে এসে পড়েছে জনাব সালাম, এসেছো মা? হ্যাঁ যাবো না। এবার বলো মা, তুমি আমার কাছে কি চাও? তুমি আজ আমার কাছে যা চাইবে তাই পাবে মা। তুমি আমার পুত্রকে ভালো করে তুলেছো, আমি কথা দিয়েছিলাম। বলো বুড়ি মা, কি চাও তোমরা আমার কাছে? আমি কিছুই চাই না আমার নাতিন যা চায় আপনি তাই দিবেন। আমার নাতনি আপনার পুত্রকে ভালো করে দিছে, আমার নাতনি যা চাইবো আপনি তাই দিবেন, আপনি কথা দিছেন। ঠিক আছে, তাই হবে। তোমার নাতনি আমার কাছে যা চাইবে আজ আমি মুক্ত হস্তে তাই দান করব। এই নাতনি তোর মনের মতন তুই চাইয়ে নিবি। সত্যি বলো মা, কি চাও তুমি আমার কাছে? কি ধরতা
সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার পুত্রকে সর্পে দংশন করেছিলাম, তাই তুমি তাকে ভালো করে তুলেছ। তার মূল্য তো বেশি নয় যে আমার পুত্রকে দিয়ে তা শোধ করতে হবে। দেখুন না, আমার পুত্রকে সর্পে দংশন করেছিলাম, আর তুমি আমাকে দংশন করতে চাও? কেন যাব না? আপনি তো আমাকে কথা দিয়েছেন আমি যা চাইমু আমাকে তাই দেবেন। আমি টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু চাই না, আমি শুধু চাই শাহজাদাকে। তুমি তন্ত্র মন্ত্র দিয়ে ভালো করেছো বলে তুমি আসমানের চাঁদ চাইলে তোমাকে চাঁদ জনাব, আমি আপনাকে আগে বলেছিলাম রাজা যাবার বেদি কন্যা তন্ত্র মন্ত্র জাদু টোনা বান অনেক কিছু জানে। তাই তো আমি বলছিলাম কি জনাব, যদি অন্য কোনো ধন রত্ন চাই তো ভালো, তাহলে একটা বারের জন্য আমায় আদেশ দিন, ওকে গলা ধাক্কা দিয়ে দরবার থেকে বের করে। পূজা যদি অপরাধ করে তাহলে বিচার করে রাজা, আর যদি রাজা অপরাধ করে তাহলে বিচার করে ওই শোন খুদা তালা। শোনো মা জোসনাম, এখনো সময় আছে। আমার পুত্রকে ছাড়া যা চাইবে, এমনকি রাজ্যের অর্ধেক অংশ যদি তোমার নামে উইল করে দিতে হয় তাতেও আমি রাজি আছি। বলো বলো মা জোসনা, তুমি কি চাও? যাব না, তাহলে আমরা কোনো পুরস্কার নেব না। চলে এসো দাদি। জনাব, কোনো চিন্তা করবেন না, এই মুহূর্তে আমার ছেলে মোবারককে ডেকে ওকে গলা ধাক্কা দিয়ে দরবার থেকে বের করে দিন। মোবারক শাহী দরবারে জনাব। যাব না। জনাব, আমার অবাক লাগছে যে আপনার মতো বাদশাহ এই মহলে থাকাকালীন এই বেয়াদবটা আপনার মহলে থাকলো কি করে? ভেদ কন্যার এত বড় স্পর্ধা। জনাব, আপনি শুধু একটি বেলা আশীর্বাদ করুন, এই ছোট লোকের বাচ্চাকে পেশার থেকে বের মোবারক, এই মুহূর্তে গলা ধাক্কা দিয়ে এই বেদ কন্যাকে প্রসব যাব না, এমন অন্যায় করবেন না, যাব না। অপরাধ করেছি। যাব না। আমাকে পুরস্কারের বদল তিরস্কার করলেন, আমার কপালে রক্ত ছড়ালেন। যাব না, আমার এই কপালে রক্ত আপনার প্রসাদ আমি মুছিয়ে যাচ্ছি। আরো বলে যাচ্ছি, আমি রাজকুমারকে যদি জীবনের বিনিময়ে ভালোবেসে থাকি, এই একদিন দাদা আমার কাছে শুনেন মহারাজা, আমি হইলাম এই বেদের বুড়ি। আমি একটা কথা কয়ে যাই, আমার তন্ত্র আছে। আপনার ছেলে শাহজাদ আছে না, শাহজাদের সাথে বিয়ে দেব ওই বহু তোমার স্পর্ধা ওই বেদ কন্যা হয়ে সে আমার পুত্রকে চাও। একেবারে আদেশ দিয়ে দিন, এই মুহূর্তে আমার ছেলে মোবারক চলে যাবে লক্ষা নদীর তীরে, যত বেদে আছে ভেঙে চুরে করে দিয়ে আগুন ধরিয়ে মোবারক এই মুহূর্তে যাবে ওই লক্ষা নদীর তীরে, ওই বেদের বহর ছেড়ে পুড়িয়ে তুমি সরকার করে দেবে, ওদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আদেশ মাথায় নিয়ে চলে যাবো এই লক্ষা নদীর পারে, ওই বেদে বউটাকে চালিয়ে পুড়ে সরকার করে সেই দরবারে জনাব। এখন উপায় একটা আছে জনাব, মোবারক চলে গেছে ওই বেদের বহর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে। এই সুযোগ মাথা সাজিয়ে সুস্থ হয়ে গেছে, যদি ভালো চান আমার মেয়ে তারার সাথে আনারে বিবাহ দিয়ে দিন জানা। তাই করবো দিন সাহেব, তাই করবো, আর বিলম্ব করবো না।
অতি সত্তর আপনার কন্যা তারার সঙ্গে আমার পুত্র আগরের শুভ বিবাহ। জানাবে তাই হবে। জ্যোৎস্না জ্যোৎস্না মারানো আর কি ভালো করেছি, কিন্তু জাহাপনা তাকে কথা দিয়েছিল সে যা চাইবে তাই দিবে, কিন্তু সে যা চেয়েছে একদম অসম্ভব দোয়া। কিন্তু কি করি, শুনেছি জাহাপনা তাকে ঘাড় ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দিয়েছে। এখন কি করব? মা মাগো মা, আনোয়ার, যে মেয়েটি নিজের জীবন বাজি রেখে আমার জীবনকে বাঁচিয়ে তুলেছে তাকে আব্বা হুজুর কি পুরস্কৃত করেছে বলো আম্মা? আনোয়ার, তোমার আব্বা হুজুর তাকে ঘাড় ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দিল। বলছো আম্মাজান? হ্যাঁ আনোয়ার, সেই জ্যোৎস্না কি চেয়েছিল জানো? কি চেয়েছিল বলো? সে বলো। চেয়েছিল তোমাকে। মা মাগো, তাকে পুরস্কৃত না করে তাকে কেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে? কিন্তু তার চাওয়া যে একদম অসম্ভব আনোয়ার। সে যদি তোমাকে ছেড়ে এই রাজ্যটা চেত তাই তো তোমার আব্বা হুজুর তাকে দান করত, কিন্তু একমাত্র তোমাকে চেয়েছে, এই যে অসম্ভব আনোয়ার। আমি জান কাজটি মোটেই ঠিক করা হয়নি। আমি জান যে নিজের জীবন বাঁচিয়ে রেখে তোমার সন্তানকে বাঁচিয়ে তুলেছে। কে তোমাকে বলতো মা? কে বলতো আব্বা হুজুরকে আব্বা? বলুন আমি জান সে চেয়েছে। আমিও তো তাই ভাবছি হ্যাঁ, বলো। কি করা যায়। আমি জান আমি চলে যাব ওই লক্ষা নদীর তীরে। না না আনোয়ার, তুমি যেও না, তুমি কখনো না, যেও না জান। ভাবি। আমি চলে যাব ওই লক্ষা নদীর তীরে, ওই জ্যোৎস্নার কাছে আমার পিতার ঋণ শোধ করতে। আমি জান না, তুমি যেও না আনোয়ার, তুমি যেও না। এখন আমি কি করব? আনোয়ার ছুটে গেল সেই রক্ষা নদীর ধারে পিতার ঋণ শোধ করতে। এখন আমি কি করব? না না, আমি আর এখন ঘরে বসে থাকি চলবে না। আমি এই মুহূর্তে চলে যাব বাদশাহ হুজুরের কাছে সংবাদটা দিব।